আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। নতুন করে দাবানল এবার নর্থ অ্যাঞ্জেলসের উত্তরে। বুধবার রাতেই নতুন করে দাবানলের সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। ইতিমধ্যেই ৩১,০০০ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অঙ্গরাজ্যটির উত্তরে নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে ৮,০০০ একর অর্থাৎ ৩২ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছে। বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের অদূরেই নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। পালিসেডস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকা। কয়েক ঘন্টার মধ্যেই নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি আকারে ছড়িয়ে পড়ে। ইটন ফায়ার এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলস অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি বড় দাবানলের একটি। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। সান্তা আনা নামক শুকনো ও শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমির পাশাপাশি পানিবাহী উড়োজাহাজ থেকেও কাজ করছেন। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদদের মতে এই সময়ে রেড ফ্ল্যাগ পরিস্থিতি অর্থাৎ শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি। এর আগে ৭ জানুয়ারি থেকে ১০ দিনের বেশি সময় ধরে চলা দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। মারা যান অন্তত ২৪ জন। আগুনে পুড়ে যায় হাজার হাজার বাড়ি, গৃহহীন হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। এরপরই আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা, কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মেলেনি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।